মদন ভাই, আমি যতদূর জানি যে গেনুর দোকানে 1,10,000 টাকা আসলো, তাই বলে খোকা নিয়ে গেছে। কিন্তু আসল কথা হচ্ছে কি যে গেনুর দোকান বেচলেও তো 1,10,000 টাকা হবে না। তাহলে খোকা কিভাবে 1,10,000 টাকার দোকান থেকে নিল, এটাই তো বুঝলাম না। না তা এইসব কথা কি তোর এখন আমার যুক্তিতে বুঝে দিতে হবে নাকি? যুক্তি দেখা দিয়েছি তুই এনি, হ্যাঁ? আমি করছি তোর বিষয় হচ্ছে না। কথা আসছে টাহা গেল দোকানে সেলো তো সেলো, কুকা নেছে তো নেছে। এমন কথা আছে কুকা টাহা এটা দেবে কিনা? মানে বুঝলাম না, মানে আপনি কি এই জায়গায় হাউসি বসে কি গাছ জুতির কথা কা শুনালেন নাই? হ্যাঁ, নিজের মনত্তি কথা কয়েই যাচ্ছেন। মানে ওর দোকানে যে 1,10,000 টাকা ছিল, এর কি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে আছে না? আছে না তা প্রমাণ আছে না তো? কি ডকুমেন্ট প্রমাণ সব রয়েছে, কি লাগবে তোর? ডাইরেক্ট প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে আমার কাছে। এতে কেন কথা কইছ না? এ তুই যাইছিস না ঠা নিতে যাইছিস না? তুই গেনুর দোকানের ভিতর ঢুকে ফুকার ঠা নিতে যাইছিস না? মাতুব্বার সাহেব, আমি তো দোকানের বাইরে দাঁড়াইছিলাম, ভিতরে কি দেখি হয়েছে কি না হয়েছে তা তো আর আমি জানি না। ও টাকায় থেকে কোনো লাভ নেই, কথা তো এনে ক্লিয়ার হয়ে গেল। আমি কোনো টাকা পয়সা নিনি, আর আমি কোনো টাকা পয়সাও দিতে পারবো না। ঠা দিবি না তুই? ঠিক আছে ঠিক আছে, দিতে হবে না তো ঠা। ভাবিছিলাম বিষয়টা নিয়ে বেশি একটা বাড়াবাড়ি করবো না। আচ্ছা, ভাবিছিলাম সালিশের মাধ্যমে এই জিনিসটা মিটিয়ে ফেলবো, তা আর হলো না। এখন এই যা, তুই যা চাইছিলি তাই করবে, যা যা, তুই কেস করে দেখ, আমি তোর সাথে আছি, যা। হে প্রভু, হে প্রভু। মাতুব্বার সাহেব, এবার গেলাম মেলা খানিকটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। জসিম ভাই, তুমি কিছু কও না কামারা? रुको जरा। মদন ভাই, থাইকে ভাই বাদ দাও, কেস কাছারির দরকার নেই। এমনিতে বেচারা গরিব মানুষ, আর পরবর্তীতে কোনো ঝামেলায় পড়ে গেলি বাসার আর কোনো লাইন থাকবে না। এসে আমি যা কই তাই শুন। বলছি কি যে সমাজ জানার তো আমিও করি, এইটুক তো বুঝি না কি যে ঘেনুর দোকানে 1,10,000 টাকা জীবনেও ছিল না ভাই। এখন কথা আসছে কি যে ঠা যেহেতু চাইছো, সমস্যা নেই, একটু কুমায় সময় চাও, যাতে দেই খোকা দিতে পারে না আমি কই বলে দেখি। আমারটা দিলি দিয়া না দিলি না দেয় না, বললে তোমার কোনো টেনশন করা লাগছে না, কিন্তু একটু কুমাই চাও ভাই। না কথা তুই অবশ্য তেমন একটা খারাপ করিসনি, বুঝছিস? अच्छा। তাহলে কত কব, কত দিতে পারবে না? আনুমানিক 60,000 টাকা কব না? শোন খোকা, তোর জন্য আসলে কি কব, কোনো ভাষা নেই। আচ্ছা, তোর প্রতি দয়া মায়া দেয় তো আসলে কোনো লাভ নেই, তাও শুধুমাত্র তোর মুহিত দিক চাই। এই শেষবারের মতো এইটুখানি করতেছি। তুই ওই 60,000 টাকা দিয়ে দিস কানে, আর বাদ বাকি যেটা দিয়া লাগে, যাই দিয়া লাগুক, ওটা আমি আর জসিম মিলে দিয়ে দিবানি, যা। আর কোনো কথা কইস না তুই, ওই যা করছিস তাই কর। এই মদন ভাই, এতক্ষণ পর সমাধানের লাইনে আইছো, এই জন্যই কয় যে বুদ্ধিমান লোকের বুদ্ধিমান কথা। শোন খোকা, এখন এই ঠা দিয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন এই ঠা দিবি, নাহলে তুই কেস খা। বুঝতে পারিস, আজকে জোর আছে বলে জোর খাটাই নিলে। মানে কথা আছে কি যে সালিশ যাই হোক, তাল গাছ আমার, আপনারা দুজন তো মাতুব্বার ডাইরে, তা আমি দিয়ে দিবানি, কিন্তু আমার কিছুদিন সময় দেওয়া লাগবে। আচ্ছা দিলাম, দা 7 দিন সময় দিলাম তোরে, আর 7 দিনের মাথায় যায় গেনুরা দিয়ে দিবি। আচ্ছা না, গেনুরা দেওয়ার দরকার নেই, ঠাটা দিবি আমার হাতে। আচ্ছা, ওর মধ্যে জসিমের বাগ জসিমরে দিয়ে, মানে জসিম যেটা দেয়, জসিমের বাগটা নিয়ে, আর বাদ বাকি যেটুক লাগে ওইটুক আমি দিয়ে, তারপরে একবার গেনুরে দিয়ে দিবানি, আমার হাতে দিস কেন ঠা। বুঝতে পারিস কি কইছি? এর আগেও ফ্যাস মারিছিলেন, কিন্তু সে ফ্যাসে পড়েছিলাম। এবার ফ্যাস মারা মাত্র আমি পড়ে গেছি, বুঝতে পারিছি আমি। গুড বয়, বুঝতে পারিস বিষয়টা, ঠিক আছে। আর ভবিষ্যতে আর যদি কোনোদিন এসব ভেজাল কাঞ্জালের কথা মাথায়ও আসে, একটা বার খালি এই দিনটার কথা মনে করবি। বুঝতে পারিস কি কইছি? যা যা, এই যা, সব যা, সালিশ তো হয়ে গেল, কথাবার্তা শেষ, যা সব বাড়ি যা। মদন ভাই, করছি কি আমার দিকটা একটু না না না, তোর তাহার হাতে পা আমার তোর বাগেরটা তোরে পৌঁছে দিবানে। তুই খালি একটা কাজ করিস, ওই খোকারে তাই না বুঝ দিয়ে রাখিস, মানে একটু বুঝ পর দিয়ে দিস, যাতে মনে কর যে টাটা দিতে বেশি একটা ডিলেমি না আরে, বুঝতে পারছিস? যাতে একটু আগ্রহী বেশি হয় টাটা দেওয়ার জন্য, একটু দরকার একটু প্রেশার ক্রিয়েট করিস, বুঝছিস?